এই ভিডিওটা না ছোটোর উপরে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। দেখুন, এইগুলো খুবই মানে মনে হয় অনেকেই ইগনোর করে এই বিষয়গুলো কাজ করার সময়, কিন্তু এইগুলোই কিন্তু মেন ভিত, বুঝলেন তো? ধরুন একটা আপনি দরজা বানাচ্ছেন, পিভিসি ডোর বানাচ্ছেন, সেটা না বিভিন্ন সময় দেখবেন খুলে যায়, লুজ হয়ে যায়, মানে ফিটিংস করে দিয়ে আসলেন আপনি কারোর বাড়িতে, দেখবেন আপনাকে হয়তো 2 মাস বাদে 1 মাস বাদে বলছে, দাদা হ্যান্ডেলটা খুলে গেছে, ছিটকিটা খুলে গেছে, ফ্রেমটা ঢিলা হয়ে গেছে, কবজা থেকে পাল্লা ছেড়ে দিয়েছে। মানে এইসব বিভিন্ন রকম সমস্যাগুলো হয়, ঠিক আছে? মানে এইগুলো কি বলেন তো, সবাই ইগনোর করে, কিন্তু এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো হলে না মানে আপনার কি কাজের কিন্তু রেপুটেশন, আপনার ব্যবসার রেপুটেশন কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এই খুলে টুলে যায় যদি। তো এইগুলো কেন হয়? এইগুলো নয়, কিছু কিছু ছোট ছোট জিনিস ভুল করা হয়, যার জন্য এই সমস্যাগুলো কিন্তু হয়, ঠিক আছে? তো মানে এটা হচ্ছে আপনার কি বলেন তো, মেন হচ্ছে স্ক্রু কোথায়, কোন ধরনের স্ক্রু লাগালে ঠিক হবে, এটা কিন্তু অনেকেই বোঝেন না, ঠিক আছে? যে কোনো একটা সাইজের স্ক্রু কিন্তু যে কোনো জায়গায় লাগানো যায় না। আজকে আমি ভিডিওটা স্ক্রু কোন দরজা বানানোর সময় কোন স্ক্রু কোথায় লাগানো হবে সেইটা নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? দেখুন, আমি আপনারা দেখবেন, বুঝতে পারবেন। আমি 5 রকম স্ক্রু ব্যবহার করি, ঠিক আছে? এখানে দেখুন, প্রথমে দেখুন, ফ্রেম বানানোর সময় যখন আপনি ফ্রেমটা বানাবেন তখন আপনি কি করবেন, এই যে 19/6, এটা হচ্ছে এই সাইজটা হচ্ছে 19/6, ঠিক আছে? এই 19/6 স্ক্রুটা ব্যবহার করবেন ফ্রেম বানানোর সময়। আর ফ্রেমটা যখন মানে মাথাটা জোড়াবেন, ফ্রেমের মাথাটা যখন জোড়াবেন তখন 13/6 দিয়েও আপনি জোড়াতে পারেন, ঠিক আছে? 13/6 মাথায় 2টো স্ক্রু দেবেন, দুটো 4টে, তাহলে আপনার মজবুত হবে। অনেকে একটা দিয়ে ছেড়ে দেয়, এতে কিন্তু আপনার ফ্রেমের মাথাটা কিন্তু ভালোভাবে আটকায় না, ঠিক আছে? আপনি ফ্রেমের মাথায় 13/6ও দিতে পারেন, আবার 19/6ও দিতে পারেন, কিন্তু ফ্রেমটা বানানোর সময় অবশ্যই কিন্তু 19/6 সাইজটা ইউজ করবেন। তারপরে ফ্রেমটা যখন ফিটিং করবেন, দেখুন এই ধরনের স্ক্রু ব্যবহার করবেন। এটা হচ্ছে 60-10, ঠিক আছে? 60-10 মানে 2.5 ইঞ্চি। আপনি 2.5 ইঞ্চিও ইউজ করতে পারেন, আপনার 75-10 সাইজের একটা স্ক্রু হয়, মানে 3 ইঞ্চি, ওটাও ইউজ করতে পারেন। 3 ইঞ্চি ইউজ করলে বেশি ভালো হয়, এটাতেও খারাপ হয় না, মজবুত। আর স্ক্রুটা সবসময় দেবেন এরকম, মানে এটার উপরে যেন পালিশ করা থাকে, ঠিক আছে? কিছু স্ক্রু থাকে লোহার একদম, ঠিক আছে? ওই লোহার স্ক্রুটা দিলে না কি হবে বলুন তো, কিছুদিন বাদে জং পড়ে যায়, ওটা ভালো না। আপনি এই স্ক্রুটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন এর উপরে নিকেল করা আছে, এটাও লোহার, কিন্তু এটা নিকেলটা খুব সুন্দর, এটা বহু বছর থাকে। এটা আপনি এই 75, এটা ধরুন 60-10 আছে স্ক্রু, আপনি 75-10ও ইউজ করতে পারেন। 75-10 ইউজ করলে মজবুত আরও বেশি হয়। 60-10ও মজবুত হয়, কিন্তু 75-10টা ইউজ করলে আরও ভালো হয়। এই ধরনের স্ক্রু ব্যবহার করবেন, ঠিক আছে? এবার ফ্রেমটা তো হয়ে গেল। এবার দেখুন, দরজা বানানোর সময় আপনি 19/6, 13/6, এটা হচ্ছে 19/6 স্ক্রু, ঠিক আছে? এটা হচ্ছে 19/6, এটা হচ্ছে 13/6, ঠিক আছে? দরজা যখন বানাবেন, দরজার যখন 4টে মাথা আপনি মারবেন না, ওখানে অনেকে একটা করে স্ক্রু দেয়। দরজার মাথা মারার সময় একটা করে স্ক্রু দিলে হবে না কিন্তু, ঠিক আছে? সবসময় 2টো করে স্ক্রু দেবেন। আর দরজায় সবসময় এই ধরনের মোটা অ্যাঙ্গেল ইউজ করবেন, ঠিক আছে? 2 ধরনের অ্যাঙ্গেল পাওয়া যায়, একটা হচ্ছে সরু অ্যাঙ্গেল, অনেকে সরু অ্যাঙ্গেল দিয়েও কিন্তু দরজা বানায়, তাতে কিন্তু দরজা মজবুত হয় না। দেখুন এটা একটু মোটা এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা ভালো মোটা। আর এটা দেখুন একটু সরু অ্যাঙ্গেল, এটা কিন্তু ফ্রেম বানানোর জন্য ঠিক আছে, কিন্তু দরজা বানানোর সময় মোটা অ্যাঙ্গেল ইউজ করবেন, তাহলে কি হবে, দরজার কিন্তু কোণাটা ভালো মিশবে এবং নড়বে না, ঠিক আছে? এই ভুলটা করবেন না, সবসময় মোটা অ্যাঙ্গেল দিয়ে দরজা বানাবেন, আর ফ্রেমের ক্ষেত্রে সরু অ্যাঙ্গেল দেবেন। আর দেখুন স্ক্রু ব্যবহার করবেন দরজা বানানোর সময় সব 19/6, 13/6 আপনি লাগাবেন কবজার সঙ্গে, 19/6, 13/6 লাগাবেন। আর মাথায় কিন্তু সবসময় 2টো করে স্ক্রু দেবেন, ঠিক আছে? 2টো করে, একটা করে স্ক্রু দিলে কিন্তু কোণাটা ভালোভাবে আপনার মানে শক্তপোক্ত হয় না, ঠিক আছে? এবার দেখুন, সবথেকে বড় ভুল যেটা মানুষ করে, হ্যান্ডেল ছিটকেনি লাগানোর সময় দেখবেন আমাদের হ্যান্ডেল ছিটকেনি কিন্তু খুলে যায়, উপরে বেরিয়ে আসে দরজা থেকে। তার মেন কারণ কি জানেন? অনেকে এই 19/6 দিয়ে এই হ্যান্ডেল আর ছিটকিনি লাগিয়ে দেয়, এটা কিন্তু অনেক ছোট, ঠিক আছে? এটা কিন্তু অনেক ছোট। 19/6 দিয়ে হ্যান্ডেল ছিটকিনি লাগালে বেশি দিন আপনার কিন্তু টিকবে না, খুলে বেরিয়ে আসবে স্বাভাবিকভাবেই। আমি সাধারণত সবসময় ইউজ করি, দেখুন হ্যান্ডেল লাগান আপনি এই স্ক্রুটা দিয়ে, এটা হচ্ছে 19/8, এটা হচ্ছে 19/6, ঠিক আছে? এটা হচ্ছে 19/8, এটা কিন্তু মানে 19/6 থেকে একটু মোটা, ঠিক আছে? এটা আপনি হ্যান্ডেলে ইউজ করবেন। আর ভেতরের
ছিটকানিটাতে ইউজ করবেন এই স্ক্রুটা, হ্যান্ডেলে, দুটো হ্যান্ডেলে আর ভেতরে ছিটকানিটাতে। তাহলে আপনার খুব সুন্দর মজবুত কিন্তু হবে, খুলবে না, খুলে বেরিয়ে আসবে না, উপরে বেরিয়ে আসবে না, যে সমস্যাটা হয়। আর বাইরের যে ছিটকানিটা হয়, বক্স ছিটকানিটা, ওটাতে এই স্ক্রুটা ইউজ করবেন। এটা হচ্ছে 38/8, এটা অ্যালুমিনিয়ামের ফ্রেম জ্যাম করতে আমরা ব্যবহার করি। কিন্তু আপনার পিভিসি ডোরের বক্স, মানে যেটা দেখবেন বক্স ছিটকিনি হয়, যেটা বাইরে লাগে, উঁচু হয় ছিটকানিটা, ওইটাতে এই 38/8 স্ক্রুটা ইউজ করবেন। তাহলে না আপনার খুব ভালো মজবুত হবে, কোনো দিন খুলবে না। কারণ কি, খুলে গেলে একটা দরজা লাগে, একটা মানুষ একটা দরজা কিনলো আপনার থেকে 2000 দিয়ে, 25,000 দিয়ে, 2000 দিয়ে, 2500 টাকা, 3000 টাকা দিয়ে, তারপরে দুদিন বাদে যদি খুলে যায়, মানে এত দাম দিয়ে একটা দরজা কিনে দুদিন বাদে, এক সপ্তাহ বাদে, 15 দিন বাদে, 2 মাস বাদে খুলে গেল, এই ছোট ছোট স্ক্রু ইউজ করলে কিন্তু খুলে যাবে। এই স্ক্রুগুলো ইউজ হয় দরজা বানানোর সময়, কিন্তু হ্যান্ডেল লাগানোর সময় এইটা ইউজ করবেন। এটা হচ্ছে 19/8, আর বা ভেতরের ছিটকানিটাও এটা দিয়ে লাগিয়ে দেবেন। আর বাইরের যে ছিটকানিটা হবে সেটাতে কিন্তু এই 38/8 স্ক্রুটা অবশ্যই লাগাবেন। তাহলে দেখবেন আপনার দরজা খুলবে না চট করে, দরজার কোনো হ্যান্ডেল খুলে যাবে না বা ছিটকিনি খুলে যাবে না। এটা কিন্তু মানে খুবই ভালো চলবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।